গুড মর্নিং সবাইকে ফ্রম মন্দারমণি বিচ। তো এখনকার আপডেট হচ্ছে ঘড়িতে বাজে 6:45। ওয়েদার এক্সপেকটেশনের একেবারে অপোজিটে চলছে। ভেবেছিলাম সামনে সূর্য উঠবে, মানে সমুদ্রের কোল থেকে সূর্য উঠবে, এই সিনটা টাইম ল্যাপ বসাবো। এই যে যা ফগি ওয়েদার, ওপরে আকাশে একটা গোল্ডেন গোল্ডেন টাচ রয়েছে, বোঝা যাচ্ছে যে সূর্য উঠে গেছে, কিন্তু এই কুয়াশার জন্য পরিস্থিতি এই অবস্থা। লিটারালি ডিসঅ্যাপয়েন্টিং হলাম। যাই হোক, কি আর করা যাবে। নেক্সট ডে যদি ওয়েদার ক্লিয়ার থাকে তো খুব সুন্দর একটা টাইম ল্যাপ বসাবো। এখন যাব পেছনের দিকে, যেই হোটেলটা সাজেস্ট করেছি, মানে ভেবেছি থাকবো, সেই হোটেলটা এখান থেকে 800 মিটার দূরে। এই সমুদ্রের অপোজিট সাইডে, মানে ওই সাইডে রাস্তা আছে, ওই সাইডে 800 মিটার দেখাচ্ছে, এই সাইডে রুট দেখাচ্ছে না, ম্যাপে দেখাচ্ছে আমরা সমুদ্রের মধ্যে দিয়ে হাঁটছি। তো যাই হোক, এখন বোধহয় ভাটার টাইম, সমুদ্রের জল অনেকটা দূরে, এই কারণে আমরা এই বিচ দিয়েই হাঁটবো, বালির ওপর দিয়েই হাঁটবো। লিটারালি অসাধারণ লাগছে, মনে হচ্ছে ওই যে আগের ভিডিওতে যেটা বললাম, সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবুর কোনো রোমাঞ্চকর ভিডিও সিকোয়েন্সের মধ্যে আমরা হাঁটছি, আমি আর অনুপম, বা সত্যজিৎ রায়ের ফেলুদার কোনো গল্প কাহিনীর মধ্যে আমরা হাঁটছি। লিটারালি অসাধারণ ফিলিং চলছে। সামনে সমুদ্রের আওয়াজ, আবার এদিকে ফগি ওয়েদার। একটু আগে তো অন্ধকার অন্ধকার ছিল, সমুদ্রের পাড়ে প্রতিটা হোটেলের রিমঝিম রিমঝিম আলো জ্বলছিল। এই সব মিলিয়ে মিশে একটা রোমাঞ্চকর ফিলিং চলছিল কিছুক্ষণ আগে। এখন সূর্যটা উঠলে আর একটু স্যাটিসফাইড হতাম। যাই হোক, যাবো সামনের দিকে। I don't think about it. About you leaving me. I don't know who I'd be with everything we built just turned to broken leaves. মানে এটা তো আরেকটা রোমাঞ্চকর ব্যাপার হয়ে গেল। তাড়াতাড়ি চলো, সমুদ্রের জলের কাছে তাড়াতাড়ি চলো। একটু পচা পচা গন্ধ বেরোচ্ছে, মারাই গেছে, কিন্তু নরম রয়েছে, মারা গেলে তো শক্ত হয়ে থাকতো। যাই হোক, কিছু করার নেই, মাছটা মারাই গেছে। হঠাৎ করে বোঝা যায়নি যে মাছটা মারা গেছে, যদিও বা সমুদ্রের জল রয়েছে বহুত দূরে, আর এত দূরে এসে রয়েছে মানে অনেক রাত থেকেই মাছটা জল ছাড়া রয়েছে, সে কারণে অবভিয়াসলি মারাই যাওয়ার কথা। হোটেল সানরাইজের মোহনা সাইডের গেট দিয়ে ঢুকে এই যে মেন রোডে আসলাম। এই সানরাইজের হোটেলের রুম রেট বলছিল নন এসি 1300 টাকা, এসি 1700 টাকা, কিন্তু থাকতে চাইছি সুইমিং পুল আছে এমন কোনো রিসর্টে বা হোটেলে। তো হোটেলে চেক ইন করলাম। প্রথমে ভেবেছিলাম যে পেঙ্গুইন হোটেলে চেক ইন করবো, কিন্তু পেঙ্গুইন হোটেলের টু বি অনেস্ট বলছি পরে। প্রথমে তো ভাবছিলাম যে পেঙ্গুইন হোটেলে রিসর্টে থাকবো, ইউটিউবে দেখেছিলাম ওই হোটেলের সুইমিং পুলটা বেশ ভালো, কিন্তু পাশেই একদম লাগোয়া হোটেল হিন্দুস্তান ইনের সুইমিং পুল আরও ভালো, খুব সুন্দর সুইমিং পুল। তো একটু বাদে গিয়ে দেখাচ্ছি। আর আমাদের এই রুমে একটা ছোট্ট ব্যালকনি আছে, কিন্তু ব্যালকনির কোনো ভিউ নেই। আর সামনে ওটা হচ্ছিল পেঙ্গুইন রিসর্ট, সামনে রয়েছে সুইমিং পুল। চলো সামনে ব্যালকনি থেকে সুইমিং পুলটা একবার দেখিয়ে নিয়ে আসি। সুইমিং পুলটা বেশ সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর পাশে যেটা ছিল পেঙ্গুইন রিসর্ট, এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম না, পরে হয়তো করবে। আর এই সুইমিং পুলে স্নান করার টাইম বা সুইমিং করার টাইম হচ্ছে 9টা থেকে 2টো, আবার 5টা থেকে 9:30, এটা হচ্ছে বেস্ট। তো এই যে এটা হচ্ছে কমন ব্যালকনি, এই পাশের রুমের একটা ব্যালকনি আছে, আবার এই পাশের রুমে আরেকটা ব্যালকনি, আর এটা হচ্ছে কমন ব্যালকনি। যেহেতু এই কমন ব্যালকনি রয়েছে, সেই কারণে পার্সোনাল ব্যালকনির রুম নিলাম না। রুম রেট হচ্ছে হলো 3200 টাকা, আর আমরা যেটা রয়েছি সেটা 2200 বলেছিল, 2000-এ ডান করে দিয়েছি। এই যে কমপ্লিমেন্টারি একটা ব্যাগ রয়েছে, ব্যাগের মধ্যে দেখা যাক কি কি আছে। ব্যাগের মধ্যে খুব সম্ভবত সাবান, শ্যাম্পু এগুলোই থাকবে। মর্নিং কিটে কি আছে দেখা যাক। ব্রাশ, কলগেট, আর হচ্ছে এটা হচ্ছে চিরুনি। বাহ,
আর আর কি আছে, শ্যাম্পুই থাকবে, সাবান, আর এটা মিল্কি সোপ, এটা হচ্ছে মিল্কি সোপ, আর এটা শাওয়ার জেল, মিল্কি সোপ, শাওয়ার জেল, সাবান, দুটো ব্রাশ, একটা কলগেট, একটা চিরুনি, ব্যাস এই। আর সুন্দর একটা ব্যাগ। বাঙালি হয়ে ইউজ করি কি না করি এইগুলো সব বাড়িতেই যাবে। রুম থেকে বেরোলাম, এখনকার মেন কাজ হলো সকালে জল খাওয়া হয়নি, 5 লিটারের জল কিনতে হবে, দেখা যাক কোথায় পাওয়া যায়। আর রুম থেকে বেরিয়েই এই যে একটা এরিয়া রয়েছে, কমন এরিয়া, খুব সুন্দর ইন্টেরিয়ার ডেকোরেশন করা, এখানে একটা গ্রামোফোন রয়েছে, এরিয়াটা খুব সুন্দর লাগছে, কমন এরিয়া, কমন স্পেস। ওপরে সুন্দর বিভিন্ন সিনেমার ছবি, সত্যজিৎ রায়ের ছবি রয়েছে, মান্নাদের ছবি রয়েছে পেছনে, এদিকে 3 ইডিয়টস ফিল্মের পোস্টার রয়েছে, বিভিন্ন ফিল্মের পোস্টার রয়েছে আর কি, খুব সুন্দর লাগছে। তো জল নিতে এসে পাশের পেঙ্গুইন রিসর্টে আসলাম। পেঙ্গুইন রিসর্টের একবারে সুইমিং পুলটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর আচ্ছা, তবে ওই রিসর্টের সুইমিং পুলটা ভালো, হ্যাঁ, কম্পারেটিভলি মানে ওইটা বেশ ভালো। আর বাচ্চাদের জন্য একটা ব্যবস্থাও রয়েছে ওখানটায়, জাকুসি বলে সম্ভবত। হ্যাঁ, এইটা তো পেঙ্গুইন রিসর্ট। আর ওই যে উপরে যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা হচ্ছে হিন্দুস্তান ইন, যে হোটেলে আমরা রয়েছি। এই হোটেলের সুইমিং পুলটা হচ্ছে এই যে বাইরে পাঁচিলের ওই সাইডে, এই যে। আর এই হোটেলের সুইমিং পুল এইটা। তো এই রিসর্টটাও বেশ ভালো লাগছে। তো এখনকার মেন কাজ হলো, জল এনেছি, চা খাবো, চা অর্ডার দেবো না, চা নিজেরা বানাবো। কেমন করে? এই যে রয়েছে সব চা বানানোর সরঞ্জাম, সব কিছু এই রুমেই কমপ্লিমেন্টারি। সর্বপ্রথম এই যে ইলেকট্রিক কেটেল, 2টো কাপ, 2টো গ্লাস, এই দুটো হচ্ছে গ্লাস। আর এই যে নেসক্যাফের এভরিডে দুধ, সুগার, আর এই যে টি ব্যাগ। তো যুদ্ধে অস্ত্র থাকতে যুদ্ধের ভয় করে লাভ আছে? অস্ত্র চালাতে হবে আর যুদ্ধ জয় করতে হবে। ইলেকট্রিক কেটেল এখন বসাবো গরম, জল ঢালবো, চা দেবো, দুধও রয়েছে, চিনিও রয়েছে, সব কিছু রয়েছে। এখন শুধু চা গরম করব, দেন চায়ে চুমুক দেবো। এই সকালে এত কিছু করার পর এত সুন্দর চা বানালাম, তো ব্যালকনিতে এসেই প্রথম চুমুকটা দেব। আর বাইরের ওয়েদার এখনও ফগি, 7:30 বাজতে চললো, ওয়েদার ক্লিয়ার হওয়ার কোনো নাম নেই। তো এই যে চুমুক দিই চায়। ওকে, আমার জন্য একদম পারফেক্ট। চিনি তো আমি খাই না এক প্রকার, তো মিষ্টিটা আমার জন্য একদম পারফেক্ট, খুব সুন্দর। আর সামনে এই ফগি ওয়েদার, সাথে দুধ চা। মনে হচ্ছে সান্দাকফুতে রয়েছি। আমার সান্দাকফুর পার্টনার অনুপম। মানে ওই যে কালাপোখরিতে যখন আমরা ঢুকলাম বিকেল বেলায়, একেবারে কুয়াশা, ঠিক সেই রকমই ওয়েদার এক প্রকার, তার থেকে একটু কম। তো রেডি সামনে সুইমিং পুলে ড্রাইভ দেওয়ার জন্য। টু মাচ এক্সাইটেড, মানে আমার এক্সাইটমেন্ট দেখে জাজ করো না, আমি এক্সাইটেড। সকালে এসেই এই ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল। এসে আমি ভিডিও করছিলাম, তখন ভাই এসে বলছে যে তুমি ইউটিউবে চ্যানেল আছে তোমার? আমি বললাম হ্যাঁ। কী নাম বলতে খুব ভালো লাগলো, যে বাঙালি বাবু। আর ওপরে যখন আমি ভিডিও করছিলাম, নিচ থেকে আমাকে ডাকছিল বাঙালি বাবু বলে, ওই ওয়ার্ডটা শুনতে আরও বেশি ভালো লাগছিল। তো ভাইয়ের নাম কি? সপ্তদ্বীপ মণ্ডল। সপ্তদ্বীপ মণ্ডল। তো ভাইরা এখনই বেরিয়ে যাচ্ছে, আর আমরা এখন সুইমিং পুল নামবো। তো চলো, বাই, থ্যাংক ইউ। এই হিন্দুস্তান ইন হোটেলের সুইমিং পুল থেকে সামনে একেবারে সমুদ্র সৈকত, এবং সেই সাথে সমুদ্রর গর্জন, ঢেউ স্পষ্ট, খুবই সুন্দর লাগছে। আর এই অনুভূতি তো একেবারে অসাধারণ, ফ্যান্টাস্টিক। দীঘা গেলে এই ভিউ এক্সপিরিয়েন্স করা ইম্পসিবল, কারণ দীঘাতে এমন কোনো রিসর্ট নেই বা হোটেল নেই। আর এখন বাজে 10টা ছুঁই, 9:10 বাজে। কিছুক্ষণ আগে 9:30 দেখে এসেছিলাম। এটা যদি দীঘা হতো, অন্তত নিম্নে, একদম নিম্নে 500 জন থাকতো এই অল্প একটু 200-300 মিটারের মধ্যে। কিন্তু এই মন্দারমণির ঘাটে একজনও নেই। ওই যে অনুপম নেমে গেছে, এক্সাইটমেন্টের লেভেল কতখানি সেটা আমি বুঝতে পারছি। কিন্তু এই যে ভিডিও করার জন্য আমার একটু লেট হলো, না হলে অনুপমের আগে আমি ঝাঁপ মারতাম। কিন্তু এখন আমি নামবো, এটা আগে রাখতে হবে, দেন এটা পড়তে হবে। এটা না পড়লেও চলবে, এই অবধি জল।
কিন্তু তবুও একটু, এখন তো এরকম সিঁড়ি দিয়ে নামছি, কিন্তু একটু পরে ঝাঁপ মারব। ফান, লিটারালি অসাধারণ এক্সপিরিয়েন্স। সাঁতার কাটতে অলরেডি আমি এমনি ভালোবাসি, আই লাভ সুইমিং। তার উপরে এই যে পরিষ্কার চকচকে ঝা চকচকে জলে, পেছনে আমাদের রিসর্ট আর সামনে সমুদ্র, ওয়েদার একেবারে ক্লিয়ার থাকলে আরও অসাধারণ লাগতো। কিন্তু আমি নালিশ করবো না, আমি সন্তুষ্ট লিটারালি। সুইমিং পুলে সুইমিং কমপ্লিট, এবার যাব রিয়েল সুইমিং পুলে সুইমিং করতে। এতক্ষণ তো ফোন সুইমিং পুলের মধ্যে চুবিয়ে চুবিয়ে ভিডিও করছিলাম, তো আমার ভয়েস কতটা কি আসছে বা কি আসছে না আসছে জানি না। যদি ইকো হয়ে থাকে তো একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ মাইকের মানে ফোনের ভেতরে একটু তো জল থাকবেই, যেহেতু এতক্ষণ আমার সাথে আমার এই ফোনও সুইমিং করেছে। যেমনটা বললাম, যদি এটা দীঘার সমুদ্র বা সমুদ্র সৈকত হতো তাহলে এতটুকু এরিয়ায় কিছু না হলেও 1500 বা 2000 পার হয়ে যেত। আমি সফল হয়েছি, হ্যাঁ আমি সার্থক। আমার পরিকল্পিত ফোনটিকে বাস্তবে রূপ দিতে পেরে একের পর এক বাধা বিপত্তি পার করার পর উপসংহারে এটা বলতেই পারি, আমার আয়োজিত মাই ড্রিমি ব্যাকপ্যাক ফর ওয়েস্ট বেঙ্গল এই ভিডিও সিরিজের শপথ নেওয়া 3টে মাইলস্টোন অ্যাচিভ করতে পেরেছি। আর তা হলো একটা সিঙ্গেল ট্রিপের মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতার নিরিখে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু থেকে কাঞ্চনজঙ্ঘা এবং মাউন্ট এভারেস্টের পিক ক্যামেরাবন্দি করা, এবং পশ্চিমবঙ্গের সর্বনিম্ন স্থান অর্থাৎ সমুদ্রের পরিবেশ ক্যামেরাবন্দি করা। সেই সাথে পশ্চিমবঙ্গের অভয়ারণ্যকে কি করে মিস করি। এখানে অ্যামেজিং ব্যাপারটা হলো এই 3 বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ পর্বত, জঙ্গল এবং সমুদ্র আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে একসাথে অ্যাভেলেবেল নেই, যা পুরোটা ডকুমেন্ট করতে পেরেছি বলে হৃদয়ে স্নিগ্ধ কোমল অনুভূতিরা রীতিমতো কুস্তি লড়ছে। আমার এই সামান্য অ্যাডভেঞ্চার ট্রিপে একসাথে চলার জন্য সকলকে মন থেকে হার্দিক ভালোবাসা। এই ভিডিও সিরিজের প্রতিটা এপিসোড পরপর আরও একবার দেখার জন্য এই প্লেলিস্টের ওপর প্রয়োজন কেবলমাত্র একটি টাচ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।